যে ফাইনালি চলে এসেছে সবাই, তো কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছিল না। সো গাইস, এখন আমি চলে এসেছি হচ্ছে গিয়ে হাতিরামপুরে। তো সত্যি কথা বলতে তোমাদেরকে আমি ভীষণই মিস করছিলাম। হ্যালো কিউটিস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন হয়ে গেল তোমার সাথে কোনো রকম ভিডিও শেয়ার করা হচ্ছিল না। কারণটা একটাই, কারণ এখন আমার চলছে এক্সাম। তো সেই জন্য তোমার সাথে ঠিক মতো করে আমি ভিডিও শেয়ার করতে পারছিলাম না। আমার দুটো এক্সাম হয়ে গেছে আর আজকেও রয়েছে এক্সাম, বাট আজকের এই এক্সামটা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ কিছুদিন ছুটি থাকবে। তো সেই সুযোগে তোমার সাথে একটা ব্লগ শেয়ার করা যেতেই পারে। তো সত্যি কথা বলতে তোমাদেরকে আমি ভীষণই মিস করছিলাম, তাই ভাবলাম যে চলো একটা ব্লগ তোমার সাথে শেয়ার করা যাক। এক্সাম ডে একটা ব্লগ তোমার সাথে শেয়ার করা যাক, মানে আমার এক্সাম ডে দিনগুলো কিরকম যায় সেটাই আজকে তোমার সাথে আমি শেয়ার করবো। আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগে। তো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 7টা। তো সকাল থেকে আমি কি কি করি সবকিছু তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো চলো এখন ব্রাশটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে স্নান ধান করে এখন আমি হচ্ছে গিয়ে রেডি। আমাদের পরীক্ষা রয়েছে 1টার থেকে, বাট আমাকে সকাল সকালই বেরিয়ে যেতে হয় পরীক্ষার সময়, কারণ আমাদের যেখানে পরীক্ষা হয় সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, সেই জন্য আমাকে সকালবেলায় বেরিয়ে যেতে হয়। চলো তাড়াতাড়ি করে আগে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে গিয়ে ব্রেকফাস্টটা করবো, তারপরে যাবো হচ্ছে গিয়ে বাস স্ট্যান্ডে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আর খেতে বসে দেখি মা আমার জন্য এত কিছু নিয়ে এসে দিচ্ছে, বলছে এগুলো তুই কলেজে নিয়ে যাবি। তো সকালবেলা বাড়ি থেকে বের হয়ে ঠিক মতো করে খাওয়া দাওয়া হয় না, আর বাড়ি আসতে তো সেই বিকেল হয়ে যায়। পর খাওয়া দাওয়া করে উঠতেই দেখলাম আমার বাসের সময় হয়ে গেছে। তো ঝটপট করে চলে গেলাম বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে গিয়ে বাসটাও পেয়ে গেলাম। তো উঠে পড়লাম বাসে। আর কাল যেহেতু ভীষণই বৃষ্টি হয়েছিল, তো আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম খাতড়াতে। আর আমরা ছোট থেকে যে কটা স্কুলে পড়েছি সব কটা স্কুলই কিন্তু আমাদের বাড়ির একদম আশেপাশে। তো সেই জন্য আমাদের বাসে করে বা অন্য কিছু করে যাওয়ার আমাদের প্রয়োজন পড়ে না। আর এখন যখন কলেজ লাইফে এসে এত দূর দূর যেতে হয় বাসে করে, তখন বুঝতে পারি যে এতটা জার্নি করে গিয়ে পড়াশোনা করাটা কতটা কষ্টকর। সো গাইস, এখন আমি চলে এসেছি হচ্ছে গিয়ে হাতিরামপুরে। আর যখন পরীক্ষা দিতে যাই আমি এখানে এসে নামি, তারপর এখান থেকে আমার 2-3টে ফ্রেন্ড আসে, তো ওদের সাথে আমি যাই পরীক্ষা দিতে। তো এখন ওদের জন্য ওয়েট করছি, ওরা আসুক তারপর সবাই মিলে যাব যেখানে পরীক্ষা সেখানে। তো চলো দেখা যাক ওরা কখন আসে। যে ফাইনালি চলে এসছে সবাই। আজকে বেশি লেট করা নেই, অন্যদিন প্রচুর লেট করে আমাকে অনেকক্ষণ বসিয়ে রাখে। তো চলো এখন বাস আসুক, তারপরে আমরা যাব। এখান থেকে যাব হচ্ছে গিয়ে বাংলা। তো চলো বাংলাতে গিয়ে দেখা হচ্ছে। আর আজকে যে আমাদের লাকটা এতটা ভালো ছিল সেটা আমরা নিজেরাও জানতাম না। কেন সেটা তোমাদেরকে বলি। যেখান থেকে আমরা বাস নিতাম বা যেখানে থেকে আমাদেরকে বাস চেঞ্জ করতে হতো, সেখানে গিয়ে আমাদেরকে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হতো বাসের জন্য। বাট আজকে কিন্তু তেমন কিছুই ঘটেনি, আমরা যেখানে যাচ্ছি সেখানে ঝপঝপ করে বাসগুলো পেয়ে যাচ্ছি। বাসের জন্য আমাদেরকে একটুখানিও ওয়েট করতে হয়নি। তো এটা আজকে একটা খুব ভালো জিনিস ঘটেছে আমাদের সাথে। তো এখন আমরা চলে এসেছি বাংলাতে, আর এখান থেকে আমরা হয় টোটো নিয়ে না হলে বাসে করে যাব। তো দেখা যাক। এখান থেকে একদম সোজা পরে কলেজ। এই যে টোটো চলে এসছে, টোটোয় করে যাব। চলো। ওখান থেকে 40 মিনিট টোটোয় করে আমরা পৌঁছে গেলাম সালডিয়া কলেজে। এখানেই হচ্ছে আমাদের পরীক্ষা। আর দেখতে পাচ্ছ আমরা সবার প্রথমে এসেছি, এখনো পর্যন্ত কিন্তু কলেজে কেউ আসেনি। তো চলো পরীক্ষাটা দিয়ে নিই, আমরা এখন যাব ভেতরে। তোমার সাথে দেখা হচ্ছে পরীক্ষার পর। পরীক্ষা হয়ে গেছে আর আমার তো বেশ ভালোই হয়েছে পরীক্ষা। তো চলো এখন যাব হচ্ছে গিয়ে বাড়িতে। তো বাকিরা আসছে, বাকিরা এলেই আমরা যাব বাড়িতে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আরে দেখো এটা হচ্ছে কলেজ। আজকে ছিল হচ্ছে গিয়ে 1.5 ঘন্টার পরীক্ষা, তো বেশ মোটামুটি হয়ে গেছে। আর এরপরে আছে হচ্ছে গিয়ে 20 তারিখে। তো এখন তো চলো বাড়ি যাওয়া যাক। দাঁড়াও এসেছে, এই আয়। তাই কেমন হলো পরীক্ষা? তো গাইস এই যে সবার পরীক্ষা কেমন হলো বল? সবাই মজা করছে গাইস, সবার বেশ ভালোই পরীক্ষা হয়েছে। তো চলো। আর কিছু বলার হচ্ছে ফার্স্ট বেঞ্চ আর আমি লাস্ট বেঞ্চ। আমরা দুজন হয় আমি ফার্স্ট আর আমি মাঝামাঝি। আর তোর কেমন হলো পরীক্ষা বল? আমার মোটামুটি হয়েছে। তো চলো এখন আমরা যাব বাড়ি। তার আগে খিদে পেয়েছে, একটু কিছু খেতে হবে। জানিস মা আমাকে কত কিছু দিয়ে পাঠিয়েছে, খাবি? চ সবাই মিলে খাবো একসাথে। এখন বাইরে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা আছি হচ্ছে যে বাস স্ট্যান্ডে, ওয়েট করছি বাসের জন্য।
তো চলো দেখা যাক কখন বাস আসে। তো তোমার সাথে একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজ যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা ছিল সেই জন্য অনেকটা তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারছি আর অনেক তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম। বাট সব দিন কিন্তু এমনটা হয় না, বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তো চলো তোমার সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 5টা আর আমি এখন এই মাত্র বাড়ি পৌঁছালাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু কমেন্ট করে। আজ যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা ছিল সেই জন্য এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলাম। আজ যদি 2 ঘন্টার পরীক্ষা হতো তাহলে তো আরো দেরি হতো, বাড়ি আসতে প্রায় সন্ধে হয়ে যেত। তো যাই হোক আজকে অনেকটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নিয়ে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো একটু তোমরা ওয়েট করে যাও, আমার এক্সামটা কমপ্লিট হয়ে যাক, তারপরে কিন্তু তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি নিয়ে আসবো, আবার রেগুলার হয়ে যাব ইউটিউবে। তো হ্যাঁ, আজকের মতো এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।